নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে লাউয়ের কোপ্তা কারি বানাবো। তো অনেকে অনেক রকম বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু এই লাউয়ের কোপ্তা কারিটা অসম্ভব সুন্দর খেতে লাগে। আর আজকে আমি একদম অন্য পদ্ধতিতে একদম বানিয়ে কোপ্তা কারি দেখাবো। আর যাদের সুগার আছে তারা অবশ্যই কিন্তু এইভাবে আমি যেভাবে বানাবো অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীভাবে। এখন আমি একটা পুরো বাজার থেকে লাউ কিনে এনেছি, নরম লাউটা এখন কেটে নেব। দেখুন এই পুরো লাউটা আমার কিন্তু লাগবে না, তাই আমি এই পাশটা রেখে দিয়েছি। এবার এইটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি লাউয়ের কোপ্তা থাকে, আর কোনো কিছু মাছ মাংস ডিম কিন্তু লাগবে। আর যারা কিন্তু লাউ পছন্দ করেন না তারাও কিন্তু করবেন এই কোপ্তা বানিয়ে একবার খেয়ে, অসাধারণ দুর্দান্ত লাগে। খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন গ্রেটার নিয়েছি, ছোট আর বড়। এই বড়োটাই করে আমি এখন গ্রেট করে নেব। আর এই লাউয়ের কোপ্তা বানানোর জন্য কিন্তু একদমই নরম লাউয়েরই দরকার। বড়ো লাউ হলে কিন্তু হবে না, বিচা বসে গেলে খেতে ভালো লাগবে না। কোপ্তাগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার গ্রেট করতে কতটা হয়েছে, একটা পুরো লাউ দিলে কতটা হতো কোপ্তা। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করে দেব। আমি আগে থেকেই পেঁয়াজ মিক্সিতে বেটে রেখেছিলাম, এই চামচের 1 চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা। বড় চামচের 1/2 চা চামচ দিয়ে দেব আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। আর আমি কিন্তু এখন এখানে কোনো গুঁড়ো মশলা বা বেসন দেব না। আমি এই পেঁয়াজ আদা আর লবণ লাউয়ের সঙ্গে, লাউ পোড়ার সঙ্গে মাখিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর ওইদিকে আলু দিয়ে বানাবো, তো আলুগুলো ভেজে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আমি কোপ্তা আর আলু কিন্তু সাদা তেলে ভাজবো, সেই জন্য এখানে সাদা তেল ব্যবহার করেছি। আর রান্নাটা বানাবো সরিষার তেল। আমি আগে থেকেই ছোটো ছোটো করে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দেবো। আমি আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুধুও বানাতে পারেন। দিয়ে দেবো আলু, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব, যাতে ভাজার সময় 50% সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকার চাপটা দিয়ে আমি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু কিন্তু দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এটি কোপ্তার জন্য, ভাজার জন্য কোপ্তাটাও রেডি করে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি যেইভাবে পেঁয়াজ আর আদা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইভাবে রাখবেন, তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর সেদ্ধও হয়ে যাবে ভাজার সময়। দিয়ে দেবো আদা, রসুনের বাটা। আর দেখুন গরম মশলার গুঁড়ো একটু অল্প পরিমাণে দিয়ে দেবো, এতে করে কোপ্তাটা খেতে দারুণ লাগে। এবারে দেখুন এতে কত জল বেরিয়েছে। এই জলেতেই আমি কিন্তু বেসন দেব আর মেখে নেব। আর এক্সট্রা করে কিন্তু আমি আর জল দেব না। এবারে বেসন দেবো আর মাখতে থাকবো। ওইদিকে তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর একদম কোপ্তার জন্য আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব তেলে। আমি আমার পছন্দের সাইজ বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের ছোট বড় সাইজ করে বানিয়ে নিতে পারেন।
একবারে উল্টিয়ে পাল্টিয়ে আর কম আছে কিন্তু রেখে আমি ভেজে নেব। দিয়ে লাল লাল করে কোপ্তাগুলোকে একদম ভেজে নেব। দেখুন এক পাশটা কত সুন্দর লাল হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। হাতে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু লাউগুলো সেদ্ধ হবে না। আর অনেকে হয়তো এখানে খুব বেশি জাল দিয়ে দিবেন, কিন্তু দেখবেন লাউগুলো কিন্তু সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না। একটু চেকিয়ে দেবো খুন্তির সাহায্যে। এগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, মচমচে করে দেখুন। আর এরকমই করে কিন্তু ভাজতে হবে। এবারে তুলে নিচ্ছি। আমি সেমভাবে আরও বড়াগুলো তো ভেজে নিচ্ছি। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওগুলো আবার ভিজে করতে দেয় বটে। দিয়ে দেবো সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই কোপ্তাতে যত কিন্তু বাটা দেবেন খেতে ততটাই ভালো লাগবে, গ্রেভিটাও খুব সুন্দর লাগবে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কিন্তু এখানে আজ মিষ্টি বানাচ্ছি পেঁয়াজ আদা রসুন দিয়ে, আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন, শুধু এখানে আদা দিয়েও বানাতে পারেন। রসুন পেঁয়াজটা বাদও দিতে পারেন, তাতে করেও খেতে অসম্ভব লাগবে। আদা রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা। এবারে 3 থেকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকি। আদা রসুন সব ভালো করে ভেজে নিয়েছি, এতে কাঁচা গন্ধ চলে গেছে। এবার টমেটো বাটা দিয়ে দেবো। আমি কিন্তু আগেই এখানে বলেছি যতটা এখানে বাটা ব্যবহার করবেন ততটা কিন্তু কোপ্তার গ্রেভিগুলো খেতে খুব অসাধারণ লাগে। এবারে টমেটো আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে আবারও 1 মিনিট কষিয়ে নেব। আর এদিকে কষতে থাক ততক্ষণকে দেখুন এখানে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি। অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমার হয়ে গেছে ভাজা খুব ভালো করে, পেস্টটা একটু গুলিয়ে নেব। এবারে দিয়ে দেব। এবারে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো চিনি। আর কিন্তু এই কোপ্তাতে একটু চিনি দিলে, লাউর সঙ্গে এমনিতে একটু চিনি দিলে খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম চিনি। আমি এখানে কোপ্তাটা আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আলু বিভিন্নও বানাতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো গরম জল। এবার এখানে ঝাল ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবো। আমি এবারে লাউয়ের ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো।
আর এখানে কিন্তু আমি সব কোপ্তাগুলো কিন্তু দেবো না, এখানে যেহেতু অনেকটাই আছে তাই বাড়িতে এমনি মুখে খাওয়ার জন্য রেখে দেব কয়েকটা। বাচ্চারাও সব আছে, খাবে। আর কোপ্তাগুলো কিন্তু দিয়ে আমি এই কটা রেখে দিলাম। কোপ্তাগুলো কিন্তু দেওয়ার পরে আমি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, অল্প করে ফোটাবো, নাহলে কোপ্তাগুলো কিন্তু গ্রেভিটা একদমই খাটা হয়ে ভেঙে যাবে আর খাওয়ার সময় কিছুই পাওয়া যাবে না। আর একটু সামান্য ফুটিয়ে নামিয়ে নিই। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে নিয়েছি, এবারে গ্যাস বন্ধ করে দেব। আর এবারে আমি সবার শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের বাড়িতে অনেকেই ঘি পছন্দ করেন না, তাই আমি একটু কেসুরি মেথি নিয়েছি, হাত দিয়ে দলে দিয়ে দেবো, এতে করেও খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ঘি অবশ্যই দেবেন। কেসুরি মেথিটা দেওয়ার পরে বন্ধুরা কী সুন্দর একটা গন্ধ আসছে, আর কালারটাও দেখুন অসাধারণ আসছে। দেখুন আমার এই কোপ্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে লুচি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন। আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেই বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, আর একটা করে লাইক করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেই মতন দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।